হিন্দলতে আরেক প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। হিন্দল, যেহেতু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে 20 জনের প্রতিনিধি দল যদি ভেতরে যায় সেক্ষেত্রে কোনো আপত্তি নেই, তাহলে এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকেরা তারা এই নিয়ে ঠিক কি সিদ্ধান্ত নিচ্ছেন? দেখো, জুনিয়র চিকিৎসকরা তারা যেটা বলছেন, তারা বেন্টিং স্ট্রিটের কাছ থেকেই কিন্তু যাবেন লালবাজারের উদ্দেশ্যে। কিন্তু পুলিশের তরফ থেকে যেটা স্পষ্ট বলা হচ্ছে যে কোনো মিটিং মিছিল কিন্তু এই ফিয়ার্স লেনের পরে যেতে দেওয়া হয় না। সেই কারণেই তাদেরকে সেই নিয়ম মেনেই কিন্তু ফিয়ার্স লেন অর্থাৎ বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং ফিয়ার্স লেনের ক্রসিংয়েই আটকে দেওয়া হয়েছে। যে কোনো রাজনৈতিক মিটিং মিছিল বা যে কোনো রকম লালবাজার অভিযান হোক বা মহাকরণ অভিযান হোক, সবসময় কিন্তু এইখানেই তাদেরকে আটকে দেওয়া হয় এবং সেই অনুযায়ী কিন্তু তাদেরকে অর্থাৎ কিনা এই জুনিয়র চিকিৎসকদেরকে আটকানো হয়েছে। এবং তোমাকে দেখাবো যে চিত্র, ক্যামেরা পার্সন সন্দীপন গুপ্তকে বলবো দেখাতে। এই যে ব্যানার, যেই ব্যানার এখন রাস্তায় রাখা হয়েছে, যে লালবাজার অভিযান, সেই লালবাজার অভিযানের একেবারে ওপরে লেখা রয়েছে প্রশাসনিক অপদার্থতার দায় নিয়ে অবিলম্বে বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। অর্থাৎ বিনীত গোয়েলের পদত্যাগের দাবি নিয়েই জুনিয়র চিকিৎসকরা লাল গোলাপ হাতে নিয়ে তারা কিন্তু লালবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং 20 জনের একটি দল বিনীত গোয়েলের কাছে তারই পদত্যাগের বিষয় নিয়ে জানাবেন বলে তারা প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু ফিয়ার্স লেন এবং বিবি গাঙ্গুলি স্ট্রিটে তাদেরকে আটকে দেওয়া হয়। তুমি দেখতে পাচ্ছ যে জাতীয় পতাকা জুনিয়র চিকিৎসকের হাতে রয়েছে। এই জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু ঠিক এভাবেই বেরিয়েছিলেন বিনীত গোয়েলের সঙ্গে দেখা করবেন বলে। এখনও পর্যন্ত লালবাজার সূত্রে যেটা জানা যাচ্ছে, কলকাতা পুলিশ কমিশনার তিনি এখনও পর্যন্ত লালবাজারে রয়েছেন, কিন্তু জুনিয়র চিকিৎসকরা বসে রয়েছেন রাস্তায়। এক প্রান্তে ব্যারিকেডের অপর প্রান্তে রয়েছে জুনিয়র চিকিৎসকরা এবং অপর প্রান্তে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশের বক্তব্য, এর বাইরে কিন্তু জুনিয়র চিকিৎসকদেরকে যেতে দেওয়া হবে না। যে প্রতিনিধি দল, যে তালিকা দেওয়া হয়েছিল সেই তালিকা অনুযায়ী যদি তারা যেতে চান তাহলে কিন্তু পুলিশ তাদেরকে অ্যালাউ করবে। কিন্তু জুনিয়র চিকিৎসকেরা বলছেন তারা ধৈর্যের পরীক্ষা দিতে রাজি হয়েছেন, কিন্তু বেন্টিং স্ট্রিট থেকেই তারা যাবেন, তেমনটাই দাবি করছেন। অর্থাৎ দুজনের জায়গাতে কিন্তু একেবারে তাদের সিদ্ধান্তে অটল রয়েছেন। স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত কী সিদ্ধান্ত হয় সেটাই এখন দেখা। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আরজি করের বিচার চেয়ে এই মুহূর্তে আন্দোলনকে সরাসরি একেবারে কলকাতা পুলিশের হেডকোয়ার্টারের সামনে নিয়ে এনে ফেলেছেন। প্রায় 4 ঘন্টা হয়ে গিয়েছে। এই 4 ঘন্টা ফিয়ার্স লেন অবরুদ্ধ রয়েছে, লালবাজারের রাস্তা অবরুদ্ধ রয়েছে, মাঝে ব্যারিকেড রয়েছে, একদিকে জুনিয়র চিকিৎসকরা বসে রয়েছেন, অন্যদিকে পুলিশ আধিকারিকরা রয়েছেন। কিন্তু সমাধান সূত্র বেরোচ্ছে না, কারণ জুনিয়র চিকিৎসকদের একটাই স্পষ্ট দাবি যে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। আমরা সরাসরি চলে যাব অর্ণব মুখোপাধ্যায় রয়েছে। অর্ণব, জুনিয়র চিকিৎসকরা বলে দিয়েছেন যে তাদের একটাই দাবি, পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত ব্যারিকেড খোলা হচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাবেন। তার মানে অর্ণব, এই আন্দোলন আরো দীর্ঘায়িত হতে চলেছে। দাবিটা আমাদের সেম থাকবে, দাবি আমাদের চেঞ্জ হবে না। আপনারা বলছেন দিদি ভাই, আপনারা এখান থেকে চলে যেতে হবে। ঠিক আছে, উনি অ্যাডিশনাল সিপি, ঠিক আছে, উনি আসুক, ঠিক আছে, বলুন, নিশ্চয়ই বলুন, প্লিজ। সেটা ওনাদের ডিমান্ড, আমরা বলছি।